আমি তোমাদেরকে আজকে যে এই যে একক দশক শতক আছে, তো চলো অঙ্ক করার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস বুঝিয়ে দিতে চাই যে এককের ঘর, দশকের ঘর আর শতকের ঘর এগুলো কীভাবে হয়। যেমন ধরো একক আছে, একককে আমরা এ ধরি, দশককে দ, শতককে তালব্য, হাজারকে হ। আমরা জানি এককের ঘর 1 থেকে 9 পর্যন্ত যায়। দেখো একটা দাগও টানা আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9। 9-এর পর নটা কিন্তু দাগ থাকে বা 9টা গোল বলো। মানে এককের ঘর বলতে সবসময় 1 থেকে 9 পর্যন্তই হয়। দশক বললে পরে 10 বলে যেই 10 বলবে সেই 10টা দশকের ঘর থেকে গুনতে হবে এবার। মানে আর 10টা এককের ঘরে গোনা যাবে না। 10 হয়ে গেলে 10টা দশকের ঘর থেকে গোনা হবে। দশকের ঘর থেকে যেই 99 হয়ে যাবে, মানে 99 হয়ে যাবে, তখন মানে 99, তারপরে তো 100, তারপর মানে যেন 100, সে 100 যখন হয়ে যাবে তখন চলে আসবে শতকের ঘরে। ঠিক আছে, আবার যখন শতকের ঘরের থেকে যখন 999 হয়ে যাবে, যখন 1000 হয়ে যাবে, তখন এই হাজারের ঘর গোনা শুরু হয়ে যাবে। আমরা জানি হাজারের ঘরে 3টে শূন্য থাকে, মানে হাজার মানে 1000 যেমন যদি ধরি তাহলে 1000 ঘরে থাকে 3টে শূন্য থাকে। আর আমরা জানি 100 মানে 100 টাকার নোট তোমরা আশা করি জানি, তাহলে 100 টাকার নোটে কত শূন্য থাকে? 2টো শূন্য থাকে। আর দশক মানে 10 বলছে 1 থেকে মানে 10 থেকে 99, তাই আমি জানি 10-এ কটা শূন্য, 10 টাকায় কটা শূন্য থাকে? একটা। আর এই এককের কোনো শূন্য হয় না, তাহলে 1 থেকে 9 পর্যন্ত হয় এককের ঘর। 10-এর পর থেকে হয় 99, হয় দশকের ঘর। আর 100-র পর থেকে হয় শতকের ঘর। 999 থেকে হয় হাজারের ঘর। আশা করি আমি তোমাদেরকে একক, দশক, শতক, হাজারটি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি ধরো বলে যে ধরো 1 শতক, যদি বলে ধরো 1 শতক মানে কত? 1 শতক মানে তুমি কত বলবে? 1 শতক যদি বলে তাহলে তুমি 1 শতক কত বলবে? সবই জানো শতক মানে 100, তাহলে 1 শতক বলে তার মনে হবে 100 হবে। আর যদি বলে 1 দশক তাহলে কী করবে? 1 দশক মানে জানি 10, তাহলে 1 দশক মানে হবে 10। ঠিক আছে, আর এককে আমাদেরকে আগেও বললাম একক ঘর 1 থেকে 9 পর্যন্ত গোনা হয়। তো ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে দশক যদি বলে, যদি 2 দশক বলে তাহলে তোমরা জানবে 20, 1 দশক মানে যদি বলে তাহলে হবে 10। তেমনি ঠিক শতকের ঘরটাও যদি বলে 1 শতক তাহলে হবে 100, 2 শতক যদি বলে তাহলে 200, 3 শতক, 5 শতক তাহলে হবে 500। আশা করি বোঝাতে পারলাম। আর এই হাজার ঘরটা তো 1000, 2000 এমনিতে তোমাদেরকে মানে লেখাই থাকবে বা তোমরা বুঝতেই পারবে। আশা করি তোমাদেরকে আমি অঙ্ক শুরু করার আগে এই একক, দশক, শতকটা বোঝাতে পারলাম। তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না বাকি অঙ্কগুলো করতে।